পালং শাকের পাকোড়া। বিভিন্ন ধরনের পাকোড়া আপনারা খেয়েছেন, তো এই পালং শাকের পকোড়া একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হবে। আর এই শীতকালে পালং শাক কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। একঘেয়েমি রোজ বিভিন্ন ধরনের সবজির সাথে বা ঘ্যাঁটে কিংবা ডালে খেতে আমরা একদম বোর ফিল করলে এরকম একটু মুখরোচক কিছু আপনারা বানিয়ে নিতে পারেন। যেটা ভাতের সাথেও খাওয়া যাবে, চায়ের স্ন্যাক্স হিসাবেও খাওয়া যাবে কিংবা মুড়ি দিয়েও খাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। এখানে দেখুন পালং শাকটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু আগে ধুয়ে নিতে হবে, কাটার পর ধোয়া যাবে না। দিয়ে জল ঝরিয়ে নেবেন, যেহেতু টাটকা পালং শাক সেজন্য কিন্তু একেবারে কিন্তু জলটা ঝরিয়ে নেবেন। এবার দেখুন আমি এগুলোকে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। তো খুব একটা যে বিশাল সরু সরু করে কাটতে হবে এমন কোনো মানে নেই, তবে চেষ্টা করবেন সরু সরু হলে একটু সুবিধা হয় মাখাতেও এবং বড়াটা দিতেও। এবার আমি এখানে খুব সামান্য বাঁধাকপির পাতা দিচ্ছি, যেটা একবারে ভেতরের পাতাটা। আর এই ভেতরের পাতাটা কিন্তু আমি ধুয়ে নিই, কারণ এটা একেবারে ভেতরের পাতা, সেজন্য কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন হয় না। ভেতরের পাতাটা আমি খুব কম পরিমাণেই দিয়েছি। পালং শাক যদি এখানে 100% দেন, তাহলে এই বাঁধাকপির পাতাটা 25% দিলেই হবে। এবার বাঁধাকপিটাও এই পালং শাকের ওপর দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব মেন যেটা শীতের উপকরণ, আর যেটা পকোড়ার টেস্টকে আরও বাড়িয়ে দেবে, সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর এবার ছোটো ছোটো করে কুচি নিচ্ছি। ধনেপাতা এখানে আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ ধনেপাতা যত বেশি দেবেন টেস্টও ততটাই ভালো হবে। এবার ধনেপাতাটা দিয়ে দেওয়ার পর এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা কেটে নেব। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনারা ঝালটা আপনাদের মতো করে দেখে দেবেন। কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নেওয়ার পর এবারে সমস্ত মিশ্রণগুলো একে একে দিতে থাকবো। এই রেসিপিটি আপনারা বিকেলে চায়ের স্ন্যাক্স হিসেবে কিন্তু খেতে পারেন, ভীষণ ভালো খেতে হয়, প্রচণ্ড মুখরোচক হয়, যেমন মুচমুচে হয় তেমনি কিন্তু টেস্টফুলও হয়। তো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার এখানে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর বাকি যে উপকরণগুলো আছে মেশাবো। পেঁয়াজটা আমি আগে একটু কুচিয়ে নিয়েছিলাম, সেটা আর আপনাদের দেখানো হয়নি। পেঁয়াজটা দেখুন একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, করে দিচ্ছি যাতে ঝুরো ঝুরো একটু হয়ে যায়। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর এবার এখানের মধ্যে দেব আদা গ্রেট করা, রসুন গ্রেট করা। আদা রসুনটা আপনারা বেটেও দিতে পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এবার দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আদা রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, তারও ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়োটা কাঁচা ব্যবহার করলেও কিন্তু চলবে, তাতে কোনো রকম অসুবিধা হবে না। এবার দিয়ে দিচ্ছি দেখুন চালের গুঁড়ি। চালের গুঁড়ি এখানে বড় চামচের 4 চামচ ব্যবহার করেছি, আর বেসনটাও এখানে 4 চামচের মতো ব্যবহার করেছি। যেহেতু পালং শাকের পরিমাণটা অনেকটাই বেশি আছে, সেজন্য কিন্তু বড় চামচ 4 চামচ করে আমি মিশালাম। আর এবার দেখুন এখানে কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করব না। পালং শাকের যে জল বেরোবে সেই জলেই কিন্তু এটা মাখা হয়ে যাবে। যেহেতু লবণ পড়েছে, সেহেতু কিন্তু শাকের সাথে যেহেতু লবণ পড়েছে কাঁচা শাকের সাথে, সেজন্য কিন্তু এখানে মাখতে মাখতেই কিন্তু এটা ভালোভাবে মাখা হয়ে যাবে। আমি কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, যদি আপনারা চান হলুদ গুঁড়ো দিতেও পারেন, নাও পারেন। এবার দেখুন ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না। পালং শাকের মধ্যে যে জল আছে সেই জলটাই কিন্তু এখানে মাখা হয়ে যাবে। আর একটু শুকনো শুকনো মাখতে হবে, খুব একটা কিন্তু পাতলা মাখলে চলবে না। সেজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন জল ব্যবহার না করতে। খুব যদি শুকনো মনে হয় তাহলে কিন্তু হালকা জলের ছিটা দিতে পারেন। তবে এটা যখন 2-3 মিনিট রেখে দেবেন মেখে নেওয়ার পর, তাতে কিন্তু আরও পালং শাকটা আর লবণটা থেকে বেশ ভালো রকমই আরেকটু পাতলা হয়ে যায়। তো সেক্ষেত্রেও আপনারা কিন্তু একটু চালের গুঁড়ি বা বেসন আরেকটু মিশিয়ে নেবেন। তো এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এবারে একেবারে কমিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে দেবেন, তারপর এই পকোড়াগুলো দেবেন। আর এই পকোড়াগুলো একটু বড় বড় ভাজছি, তাই কিন্তু এটা সময় নিয়ে এবং লো ফ্লেমে ভাজতে হবে। বড় দেন বা ছোট দেন, অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজবেন, নইলে ভেতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু চালগুঁড়ি আছে, বেসনটা আছে, কাঁচা থেকে যাবে। তো একটু সময় নিয়ে লো ফ্লেমে আপনারা এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলবেন। এখানে আমি খুব তাড়াতাড়ি আপনাদের দেখিয়ে দিলাম যে কত তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু ভাজতে একটু সময় লাগবে। তো আপনারা লো ফ্লেমে অবশ্যই এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবেন। এবার চলুন একটা সার্ভিং প্লেটের মধ্যে আপনাদের রেডি করে দেখিয়ে দিই।
প্রত্যেক দিনই যেরকম দেখায়। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং একটা লাইক করে দেবেন। প্রত্যেক দিন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে আমার রান্নার যে সমস্ত নোটিফিকেশান সবার আগে কিন্তু আপনাদের কাছেই পৌঁছবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি সসের সাথে গরম গরম পালং শাকের পকোড়া পরিবেশন করেছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদের একটু আমি ভেঙেও দেখাবো ভেতরটা কেমন হয়েছে। তো একদম যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে সেজন্য কিন্তু একবারে কুরকুরে উপরটা, আর ভেতরটা কিন্তু যেহেতু শাক আছে এবং চালগুড়ি আছে হালকা সফট হবে, কিন্তু ভেতরটা একদম টোটালি সেদ্ধ হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা এরকম হেলদি একটা পকোড়া বানিয়ে নিতে পারেন। যদিও ডিপ ফ্রাই হয়েছে কিন্তু যেহেতু সবজিতে ভরপুর সেজন্য কিন্তু এরকম হেলদি পকোড়া আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখা হচ্ছে আগামীকাল।